90-এর দশকে সবচেয়ে প্রিয় নায়িকা ছিল এই শাবনূর। নামটাও প্রেমে ভরা। শাবনূরের চোখ ও ঠোঁট সবচেয়ে মোহনীয় মনে হতো। ভাবতাম, ওর মতো যদি আমারও একটা প্রেমিকা থাকতো, তাহলে আর কিছু পাবার মনে হয় নেই এই পৃথিবীতে। ছোট থেকেই এই বাংলাদেশের সংস্কৃতি আমাদের এমনটাই শিখিয়েছে যে জীবনে এক কাঙ্ক্ষিত ভালোবাসার নারী পাওয়া মানেই বড় সফলতা। তাই সেই ছোট্ট বয়সে অমন মনে হতো। ছোটবেলা থেকেই গান শুনতাম, গাইতাম, কবিতা উপন্যাস তো পড়তামই। সাংস্কৃতিক অঙ্গনে জড়িত ছিলাম আপাদমস্তক। ফলে নারীকেন্দ্রিক সাহিত্যে ভরপুরই দেখেছি সবসময়। তাই হয়তো অমন মনে হতো যে এক নারীতেই জীবনের সব চাওয়া পাওয়া লুকিয়ে। শাবনূরের রেশ তখন শেষ, তবে স্মৃতিটা আছে। সত্যি পেয়ে গেলাম জীবনসঙ্গী শাবনূরকে, সেই একই রকম দেখতে। দারুণ ব্যাপার, আর কি চাই। থাক সে কথা। সে সময় নায়ক নায়িকা প্রায় সবাই জিন্সের প্যান্ট পরতাম। এই ছবিতে দেখা শাবনূরের মতোই, যাকে বলে স্কিন টাইট জিন্স। কোনোভাবে যদি একটুও টাইট স্টাইলে লুজ মনে হতো, তবে প্যান্টের নিচে লুঙ্গি কাছা মেরে নিতম্বকে মোটা করা যেন জরুরিই ছিল। এটা নায়ক নায়িকা সহ আমরা ফলোয়াররা সবাই করতাম। সেইভাবেই কলেজ ইউনিভার্সিটিতে গেছি। ওই ফ্যাশনে ওয়াশরুমে গেলে কি যে সমস্যা হতো তার বলতে। তখন 1994 সাল। শাবনূর তুমুল জনপ্রিয় নায়িকা। সালমান শাবনূর জুটি একেবারে সুপারহিট। আমি এফডিসিতে একটি 2 বছরের একাডেমিক কোর্স করছিলাম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুপম হায়াত, বাদল খন্দকারের পরিচালিত প্রতিষ্ঠানে। সেখানে প্রথম শ্রেণীতে প্রথম হলাম। জনকণ্ঠ ও ভোরের কাগজ, তখন অ্যারিস্টোক্রেট পত্রিকা, তাতে ফলাও করে ছাপা হলো এই আমার নাম সহ প্রতিবেদন। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে আমাকে বরণ করল সবাই। সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হলো। চিত্রনাট্য লেখা, পরিচালনা, বিখ্যাত চলচ্চিত্রকারদের ইতিহাস, ক্যামেরা অপারেশন, প্লেব্যাক সিঙ্গিং, আরও নানা বিষয়ে বিস্তর পাঠ ব্যবস্থা ছিল। সে সময় শাবনূরের সাথে দেখা। ও আমার বয়সী বা একটু কম হবে। লাল টুকটুকে একটি কামিজ পরা ছিল, খুব উঁচু করে স্পেশাল অংশটি সাজানো ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। খুব কাছেই ছিল। এত কাছে থেকে তাকে দেখা যেন এক অন্যরকম ব্যাপার ছিল। তাও আবার আমার পছন্দের নায়িকা বলে কথা। সময় বয়ে যায়, সেই শাবনূর কোথায়, আর আমি আরেক শাবনূরের সাথে জীবন নায়িকা নিয়ে জীবন পারাপার।